নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের হাত থেকে বিজেপির দখলে খোদামবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের খোদামবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটল। এক পঞ্চায়েত সদস্যের দলবদলের জেরে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে পঞ্চায়েতের দখল গেল ভারতীয় জনতা পার্টির হাতে। জানা গিয়েছে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের মোট ১৫টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৮টি এবং বিজেপি ৭টি আসনে জয়লাভ করেছিল। সেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে এবং এতদিন পঞ্চায়েত পরিচালনা করছিল। তবে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসে যখন তৃণমূল কংগ্রেসের এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করেন। এর ফলে বিজেপির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮-এ এবং তৃণমূল কংগ্রেসের সংখ্যা কমে যায় ৭। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিজেপি নতুন করে পঞ্চায়েত বোর্ড গঠন করে। নবগঠিত বোর্ডে প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন নমিতা কয়াল পাত্র এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন শিবকালী ঘোড়াই। তাদের হাতে আনুষ্ঠানিকভাবে গ্রাম পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে খোদামবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এখন আনুষ্ঠানিকভাবে বিজেপির নিয়ন্ত্রণে এসেছে। রাজনৈতিক মহলের মতে নন্দীগ্রাম এলাকায় এই পরিবর্তন আগামী দিনে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এদিকে বিজেপি নেতৃত্বের দাবি, মানুষের আস্থা ও সমর্থনের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে এবং আগামী দিনে এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই রাজনৈতিক পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। এখন দেখার বিষয় নতুন বোর্ড এলাকার উন্নয়নমূলক কাজ এবং সাধারণ মানুষের পরিষেবা প্রদানে কতটা সফল হয়। আমরা বলবো, আমাদের শুভেন্দু বাবু আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই জন্য আমরা আজকের আমাদের ৭-৮ হয়েছিল, যেহেতু আমাদের করতে পারিনি, এই জন্য আমাদের এখন টিএমসি ৭, আমাদের বিজেপির ৮। বিজেপির ৮-এ আমরা আজকের অঞ্চল ক্ষমতায় আসতে পেরেছি। এসে তার জন্য আমরা খুবই আনন্দিত বা গর্বিত। এই সাধারণ জনগণের জন্য আমরা যেভাবে বিগত আগামী কালের জন্য আমরা যেভাবে কাজ করব, সুস্থভাবে স্বচ্ছতার সহিত কাজ করব, এটাই আমাদের লক্ষ্য। সবাই একতা ভূমিকা পেয়াল পাচ্ছে। এই বর্তমান যে পঞ্চায়েতটা চলছে, এতে আমরা বিরোধী দল হিসাবে এতদিন কাজ করেছিলাম এবং লড়াই করেছি। আমি প্রাক্তন বিরোধী দলনেতা, আমাদের মহান নেতা শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে গেছি। শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা ছিলেন। তিনি তার উপযুক্ত লড়াইয়ে দার্জিলিং থেকে শুরু করে দীঘা পর্যন্ত তিনি যে লড়াই সারা পশ্চিমবাংলায় দিয়েছেন, তার ফসলরূপে তিনি ক্ষমতায় এসেছেন, তিনি মুখ্যমন্ত্রী পদ পেয়েছেন। এতে আমরা অত্যন্ত গর্বিত। গত ৪ তারিখ যে বিধানসভা ইলেকশনের ফলাফল ঘোষিত হয়, সেখানে তৃণমূলীরা বলেছিল ডিজে বাজাবে, কান ঝালাপালা করে দেবে, কিন্তু সেই ৪ তারিখের পরে তারা গর্তে ঢুকে গেছে। তাদের আর খুঁজে পাওয়া যায় না। দিকে দিকে দেখা গেছে তৃণমূলী পঞ্চায়েতগুলোতে একে একে সব পদত্যাগ করেছে। আমাদের খোদামবাড়ি পঞ্চায়েতেও তৃণমূলীরা পদত্যাগ করেছেন, এখানের প্রধান উপপ্রধান পদত্যাগ করেছেন। কিন্তু এই খোদামবাড়ি পঞ্চায়েতের আমরা কোনো অচলাবস্থা সৃষ্টি হতে দিইনি। আমরা বিরোধীরা, আমরা বিজেপির কর্মীরা, বিজেপির সমস্ত মেম্বাররা যৌথভাবে আমরা অঞ্চলটাকে চালিয়ে গেছি। আমরা কোনো রকম অসুবিধার সৃষ্টি করতে দিইনি। এখন আমরা একটা আইনি স্বীকৃতি নিলাম যে প্রধান উপপ্রধান তো থাকতেই হবে, সেই জন্য আমরা ইলেকশনের মাধ্যমে একটা আইনি স্বীকৃতি পেলাম। এরপর আমাদের লক্ষ্য হবে এলাকাবাসীকে স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়া। দেখুন, দীর্ঘ 15 বছর তৃণমূলের যে অপশাসন, দুর্নীতি, তার বিরুদ্ধে সারা পশ্চিমবাংলার মানুষ জোটবদ্ধ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিকে এই শাসন ক্ষমতায় এনেছেন। আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন যে মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনি যে স্টাইলে আজকে সারা পশ্চিমবাংলাকে সুশাসন ফিরিয়ে দিয়েছে, তাতে সাধারণ মানুষের আর বোঝার অবকাশ নেই যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবাংলা জুড়ে কি করে উন্নয়ন করবে, তার বার্তা তিনি তার বিভিন্ন কাজের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে। অন্যদিকে এই অঞ্চল দীর্ঘ 15 বছর বহু তৃণমূলের নেতা নেত্রী, ছোট বড় মাঝারি, প্রত্যেককে চুরি চামারি করে পুরো অঞ্চলটাকে চুষে চুষে খেয়েছে। আজকে মানুষ জানতে পেরেছে
তাই এদেরকে সরিয়ে দিয়েছে। আজকে তারা জনরোষের ভয়ে নিজেরা নিজেদের অঞ্চল থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু আজকের আমাদের সেই পদত্যাগের মূলে, যেহেতু এই অঞ্চল তো আমরা পরিষেবা বন্ধ করতে পারি না সাধারণ জনগণের জন্য, তাই আমরা যথাশীঘ্র চেষ্টা করেছি ভোটাভুটির মাধ্যমে এবং আইনি মতে কিভাবে আমাদের এই অঞ্চলে পৌর নির্বাচন করা যায়। তাতে আমাদের মেজরিটি 8 জন, মোট 15টা সিট। আমরা আজকে 8 জন মেম্বারদেরকে নিয়ে এই অঞ্চলে আজকে প্রধান উপপ্রধান নির্বাচন হলো এবং আগামী দিনে শুভেন্দু অধিকারী মহোদয়ের উন্নয়নে সামিল হয়ে সমস্ত মানুষ আমাদের কাছে এসে দাঁড়াবে, এটা আমরা একদম নিশ্চিত। এবং এই অঞ্চল যাতে সুন্দর সুচারুভাবে আগামী দিনে জনগণের সেবায় প্রত্যেকটা মেম্বার থেকে শুরু করে এই অঞ্চলের প্রত্যেকটা প্রশাসনিক দায়িত্ববান কার্যকর্তা প্রত্যেকেই যাতে সঠিকভাবে মানুষের পরিষেবা পৌঁছে দিতে পারে, তার জন্য আমরা একদম উৎসাহিত আছি এবং আগামী দিনে প্রত্যেকটা মানুষের অভাব অভিযোগ যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব তাদের সমস্ত কিছু চাওয়া পাওয়াকে মিটিয়ে দেওয়ার জন্য। আপনার নাম এবং নাম সৌমিত্র দে, নন্দীগ্রাম মন্ডল চারের সভাপতি।